WBCAP অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমরা যারা যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশন নিয়েছো, এখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের পালা, অর্থাৎ তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন ঠিক কবে হবে, তোমার কলেজে কবে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে, কি কি কাগজপত্র তোমাদেরকে নিয়ে যেতে হবে, এছাড়াও এই ডকুমেন্টস ভেরিফিকেশানে কাদের নাম বাদ চলে যাবে, অর্থাৎ কাদের ভর্তি ক্যান্সেল হয়ে যাবে, পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। কাজেই ভিডিওটি বিনা স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবার প্রথমে আসি, ডকুমেন্টস ভেরিফিকেশান ওরফে ফিজিক্যাল ভেরিফিকেশান দুটোই কিন্তু একই কথা। ফিজিক্যাল ভেরিফিকেশান কথার অর্থ হলো তোমরা যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেখানে তোমাদের ফিজিক্যালি যেতে হবে, নিজেদেরকে যেতে হবে ডকুমেন্টস সহকারে, সেখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান করবেন সেই কলেজের টিচাররাই। এবং ডকুমেন্টস ভেরিফিকেশানের পরেই তোমরা যে অনলাইনে পেমেন্ট করে প্রভিশনাল অ্যাডমিশন নিয়েছো সেই প্রভিশনাল অ্যাডমিশনটাকে কনফার্ম করে দেওয়া হবে এবং তোমরা ক্লাস শুরু করবে। বিষয়টা ক্লিয়ার হলো? এবার আসি ডকুমেন্টস ভেরিফিকেশান ঠিক কবে হবে। দেখো, ওয়েবসাইট অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট অ্যানাউন্সড হয়ে গেছে। সেখানে সরাসরি মেনশন করে দেওয়া রয়েছে 27 জুন থেকে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হচ্ছে এবং চলবে 4 জুলাই পর্যন্ত। তবে অনেকের মনে এই প্রশ্নটা আসছে যে এই 7-8 দিন ধরে কি ডকুমেন্টস ভেরিফিকেশান হবে? এর উত্তরটা হলো না। যেহেতু 27 তারিখ থেকে 4 তারিখ, ওই মাসের 4 তারিখ পর্যন্ত ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, তো এতদিন ধরে কোনো কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশান হয় না, এই 7-8 দিন ধরে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে না। তোমাকে খোঁজ নিতে হবে তোমরা যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজে কি কি বার বা কি কি ডেটে ডকুমেন্টস ভেরিফিকেশান করবেন। তার কারণ কোনো কলেজে 7-8 দিন ধরে ডকুমেন্টস ভেরিফিকেশান করে না, বেছে নেওয়া হয় 2 দিন বা 3 দিন, তার বেশি নয়। এই 2 দিন বা 3টে দিন কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং সেই দিনগুলিতে তোমাদেরকে যেতে হবে, নির্দিষ্ট দিনে গিয়ে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান কমপ্লিট করতে হবে। ওয়েবসাইট অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে মেনশন করে দেওয়া রয়েছে 27 তারিখ থেকে 4 তারিখ। এখানে অনেক ছাত্রছাত্রীরা এই ভুলটি করে, তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হচ্ছে 27 তারিখ, তোমরা মনে করছো যে 27 তারিখ প্রতিটা কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং প্রতিটা কলেজে তোমরা চলে যাচ্ছ। হয়তো দেখা যাচ্ছে কোনো কোনো কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশান 27 তারিখ হচ্ছে না, 28 তারিখ হতে পারে, 29 তারিখ হতে পারে। এবার অনেকে আবার আছে যে 27 তারিখে ডকুমেন্টস ভেরিফিকেশান হচ্ছে, ভাবছে যে 4 তারিখ পর্যন্ত অনেক সময় রয়েছে, আমরা 4 তারিখের আগে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করে নেব। এখানেও ভুল করবে তোমরা। এর জন্য সঠিক যে উপায় সেটা হলো তোমরা তোমাদের কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো। সেখানে নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে, প্রতিটা কলেজের ক্ষেত্রে নোটিশ আকারে এটা জানিয়ে দেওয়া হবে যে সেই কলেজে কোন কোন ডেটে ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে এবং তোমাদেরকে সেই ডেটে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান কমপ্লিট করতে হবে। সবাইকে প্রত্যেকটা দিন যেতে হবে না, নির্দিষ্ট একটা দিন যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য এবং ডকুমেন্টস ভেরিফিকেশান হলে তোমাদের যেদিনে কলেজ শুরু হবে, ক্লাস শুরু হবে, সেদিনে তোমরা ক্লাসের জন্য চলে যাবে। অর্থাৎ তোমাকে এখন খোঁজ নিতে হবে তোমরা যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে নোটিশ আকারে কোনো রকম তথ্য দেওয়া রয়েছে কিনা। নোটিশ তো অবশ্যই দেওয়া হবে, এখনও অনেক কলেজে দেওয়া হয়নি, তবে পরবর্তীতে দিয়ে দেওয়া হবে। 27 তারিখ বা 28 তারিখের মধ্যে প্রতিটা কলেজে নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে ঠিক কী কী ডেটে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। এবার প্রতিটা কলেজে একই ডেটে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হবে না, কেউ 2 দিন বেছে নেবে, কেউ 3টে দিন বেছে নেবে। এই যে সময়টা দেওয়া হয়েছে 27 তারিখ থেকে 4 তারিখ, বুঝতে পারলে? তো তোমরা তোমাদের কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো, সেখানে যেই ডেটে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের কথা বলে দেওয়া হবে সেই ডেটে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশান করে নেবে। এবার আসি কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে, কী কী ডকুমেন্টস লাগছে সেখানে। এক্ষেত্রে WBCAP অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে বেশ কিছু ডকুমেন্টসের কথা উল্লেখ রয়েছে, যেগুলো তোমাদের বাধ্যতামূলক কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশানের দিনই নিয়ে যেতে হবে। কী কী ডকুমেন্টস? নাম্বার 1, তোমাদের ক্লাস 10th মার্কশিট, তোমরা মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিকের মার্কশিট নিয়ে যেতে হবে। এরপর সেকেন্ড যে ডকুমেন্টসটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে অ্যাডমিট কার্ড, ক্লাস 10th অ্যাডমিট কার্ড। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের লাগছে, সেটা বয়সের প্রমাণপত্র হিসাবে। এরপর লাগবে তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন, 3টে ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে।
এরপর লাগছে সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ যদি তুমি এসসি এসটি ওবিসি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের এসসি এসটি বা ওবিসি যে সার্টিফিকেট সেটা নিয়ে যেতে লাগছে। আর যদি তোমরা জেনারেল হয়ে থাকো তাহলে নিয়ে যেতে হচ্ছে না। এরপর যদি তোমরা ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী হয়ে থাকো সেক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট নিয়ে যেতে লাগছে, ডিসেবিলিটি সার্টিফিকেট নিয়ে যেতে লাগছে। এরপর লাগছে তোমাদের আধার কার্ড। এই কটি ডকুমেন্টসের কথা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ রয়েছে। তবে শুধুমাত্র কি এই কটি ডকুমেন্টস লাগবে? এর উত্তরটা হলো না। তোমরা যে কলেজে যাবে সেই কলেজের একটা নির্দিষ্ট গাইডলাইন রয়েছে, সেখানে তাঁরা নির্দিষ্টভাবে কিছু ডকুমেন্টসের কথা উল্লেখ করবেন। এটা সম্পূর্ণ কলেজ টু কলেজ ভ্যারি করবে, প্রতিটা কলেজের নির্ণয় কলেজই করবে। তো এক্ষেত্রে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে যে ডকুমেন্টসগুলির কথা বলা হয়েছে এগুলো তো লাগছে, এর পাশাপাশি আরও কিছু ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে। এই মুহূর্তে আমরা একটি কলেজের যে ডকুমেন্টস ভেরিফিকেশনের ডকুমেন্টস বা কাগজপত্রগুলির উল্লেখ করা হয়েছে নোটিশ আকারে, সেখানে কী কী ডকুমেন্টস বা কী কী কাগজপত্র চাওয়া হচ্ছে একটু দেখে নেওয়া যাক। নাম্বার 1, তোমাদের যে ডকুমেন্টসটি আছে সেটি হচ্ছে অনলাইন আবেদনপত্র, অর্থাৎ তোমরা যে WBCAPর আন্ডারে কলেজ ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছিলে সেই আবেদনপত্রটি লাগছে। এরপর লাগছে ভর্তির ফি পেমেন্ট রিসিপ্ট, তোমরা যে অ্যাডমিশন নিয়েছো, পেমেন্ট করে অ্যাডমিশন নিয়েছো সেই পেমেন্টের রসিদটা লাগছে। এরপর লাগছে তোমাদের প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ তোমরা যে অনলাইনে পেমেন্ট করে দিয়েছে এবং পেমেন্টের পর তোমরা যে প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট কপিটি ডাউনলোড করতে পারছিলে সেই অ্যাডমিশন রিসিপ্ট কপিটি তোমাদের লাগছে। এরপর অনেক ক্ষেত্রে স্কুল লিভিং সার্টিফিকেট লাগতে পারে অনেক কলেজে, আবার অনেক কলেজে নাও লাগতে পারে, এখানে লাগছে। এরপর লাগছে মাধ্যমিকের অ্যাডমিট ও মার্কশিট, যেমনটা তোমাদেরকে বললাম। এরপর লাগছে তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট যেগুলো একটু আগেই বললাম, PWD সার্টিফিকেট, শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট। এছাড়াও রেশন কার্ড লাগছে, যদি BPL বা AAY ক্যাটাগরির কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে রেশন কার্ড লাগছে। অনেক ক্ষেত্রে বলতে অনেক কলেজে কিন্তু এত ডকুমেন্টস লাগবে না। তোমরা তোমাদের কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো সেখানে নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে কত তারিখে বা কোন কোন ডেটে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং ঠিক কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে সেখানে কিন্তু উল্লেখ করে দেওয়া থাকবে সেই নোটিশে। এরপর কলেজ অ্যাডমিশন নিতে গেলে তোমাদের অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন দিতে লাগছে, প্রতিটা কলেজের ক্ষেত্রে এটা লাগে। অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন কী সেগুলো তোমরা কলেজে গিয়ে জানতে পারবে, বা যদি জানতে চাও আমরা পরবর্তী কোনো একটি ভিডিওতে বলে দেবো। মূলত এই কটি ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে তোমরা যখন কলেজে ভেরিফিকেশনের জন্য যাবে, যে কাগজপত্র নিয়ে যেতে লাগবে সেটা আমরা বলে দিলাম। এছাড়াও তোমরা সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো। এবার আসি কাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। তোমরা জেনে থাকবে অনেকে ফর্ম ফিল আপের সময় ভুল তথ্য দিয়েছে এবং এমন ভুল তথ্য দিয়ে ফেলেছে যার জন্য কিন্তু সে পছন্দের কলেজ পেয়ে গেছে, কিন্তু পছন্দের কলেজ পাওয়ার ক্ষেত্রে সেই ভুলটা তার হেল্প করেছে সেটাই সে জানে না। হয়তো সে নাম্বার পার্সেন্টেজ একটু বাড়িয়ে বসিয়েছিল, সেক্ষেত্রে সে কিন্তু তার পছন্দের কলেজ পেয়ে গেছে নাম্বার পার্সেন্টেজ বেশি থাকলে যেমনটা হয়। এছাড়াও হয়তো দেখা গেল স্টুডেন্ট জেনারেল ক্যাটাগরি, সে SC ক্যাটাগরি চুজ করেছে বা ST ক্যাটাগরি চুজ করেছিল ফর্ম ফিল আপের সময়, সেক্ষেত্রে রিজার্ভেশন ক্যাটাগরির মাধ্যমে সে কিন্তু কলেজ পেয়ে গেছে। এখন যখন ডকুমেন্টস ভেরিফিকেশনে হবে তখন দেখা হবে সে আদৌ SC ST নাকি জেনারেল, নাকি রিজার্ভেশনের মধ্যে সে পড়ছে না, সে কিন্তু রিজার্ভেশন সিলেক্ট করেছিল, এক্ষেত্রে কিন্তু তার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে। আবার যার নাম্বার পার্সেন্টেজ কম, হয়তো সে দেখা গেল নাম্বার পার্সেন্টেজ বাড়িয়ে সে কলেজ ভর্তির জন্য সুযোগ পেয়ে গেছে, এক্ষেত্রেও সে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পারছো? আর ছোট ছোট যে মাইনর মিস্টেকগুলো রয়েছে যেগুলোর কারণে মূলত অ্যাডমিশন ক্যান্সেল হয় না, যেমন বাবার নামের স্পেলিং ভুল, নিজের নামের স্পেলিংয়ে মিস্টেক থাকতে পারে, বা বয়সের যে এজ রয়েছে সেটা কিন্তু মিসম্যাচ হচ্ছে আধার কার্ডের সঙ্গে, এক্ষেত্রে সেই ছোটোখাটো ভুলের জন্য তার অ্যাডমিশন ক্যান্সেল হচ্ছে না। তাহলে এই ভুলটার সমাধান কিভাবে হবে? এই ভুলটার সমাধান হয়ে যাবে তোমাদের যে কলেজে তোমরা ভর্তি হয়েছো সেই কলেজ থেকে। অনেকে এই বিষয়গুলো জানার চেষ্টা করছিল, একটা ভিডিওতে আমরা সমস্ত বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। কিভাবে? তোমরা যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ, ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে যাচ্ছে, দেন তোমাদের কলেজ একটা নির্দিষ্ট ডেট দেবে যাদের এই রকম ছোট ছোট ভুল রয়েছে যেগুলোর সমাধান চায়, সেই কলেজের কিন্তু সেই নির্দিষ্ট ভেরিফিকেশানের দিনের পর
সেই নির্দিষ্ট দিনে কিন্তু তাদেরকে কলেজে দেখা করতে হবে এবং সেখানেই হয়তো তার সেই ভুলগুলোর সমাধান করে দেওয়া হবে, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে, যেটা আর সম্ভব নয়। বুঝতে পেরেছো? তো আশা করছি তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কলেজ ভর্তি সংক্রান্ত যে ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে সেই বিষয়টা শেয়ার করতে পারলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। এছাড়াও যদি তোমাদের এই কলেজ ভর্তি সংক্রান্ত কোনো কোয়ারিজ থেকে থাকে, মপ আপ রাউন্ডে কারা সুযোগ পাচ্ছে, এই বিষয়গুলো যদি জানার চেষ্টা করে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করো। আমরা নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টের বেস করে কিন্তু প্রতিটা প্রশ্নের অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারছো? আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।